মুসলিম নারীর পর্দার দাম নেই, যারা মুনাফিক মুসলিম নামধারী ওদের কাছেও মুসলিম নারীর পর্দার কোনো গুরুত্ব নাই, মুসলিমের রক্তেরও কোনো মূল্য নাই, তো তারা এগুলো নিয়ে তাদের চুলকানি থাকতে পারে। কিন্তু একটা মুসলিম কান্ট্রির বিশেষ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ বিশেষ জায়গাগুলোই কেন এগুলো নিয়ে চুলকানি থাকে? তো নিন্দুকের নিন্দার ভয় যার মধ্যে থাকে, ইসলাম পালন করতে পারে সে? তো দুটো কারণ বললাম। প্রথম কারণ ছিল বাপ দাদার আদর্শের অনুসরণ, দ্বিতীয় কারণ হলো নিন্দুকের নিন্দার ভয়, তৃতীয় কারণ যখন রাসূলের উপর কোরআন নাজিল হলো, রাসূল কোরআন মানুষের সামনে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে থাকলেন, তারা আপত্তি করলো, এই কোরআন কেন এই যুবক মুহাম্মাদের উপরে নাজিল হলো, আর কি মুরব্বি টুরব্বি কেউ নাই? وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলল এই কোরআন কেন দুই জনপদ মানে মক্কা এবং তায়েফ, এই কোরআন কেন দুই জনপদের কোন মহান ব্যক্তিত্বের উপর নাজিল হলো না? তার মানে মুহাম্মদ তো মহান না, যারা বইরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের উপর নাজিল হতো, তাহলে না ভালো হতো। হক কেন মুহাম্মদ একা বুঝলো? তো তারা জানছে এটা হক, এটা বলতে পারে না আরে কোরআন তো অশুদ্ধ, কোরআনে ভুল আছে, এটা তো দেখাতে পারে না। এখন বলে হ্যাঁ কোরআন তো ঠিক আছে, কিন্তু এই হকটা এক যুবকই বুঝে উল্টে ফেললো, আর কেউ কেন বুঝলো না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙেছিলেন, তার সম্প্রদায়ের মধ্যে যখন এই কথার চর্চা হচ্ছিল, তারা তখন একই কথা বলেছিল, সামিআনা ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা এক যুবকের মুখে মূর্তির কথা শুনেছি, যে যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। তার মানে যুবক মূর্তি নিয়ে আলোচনা করছিল, সন্দেহের তীর যুবকের দিকে গেল। সে একজন যুবক হয়ে কেন এই মূর্তির বিরুদ্ধে বলবে, বাপদাদার আদর্শের বিরুদ্ধে বলবে? তাকে হুমকি দিচ্ছে, তুমি কি আমাদের আদর্শের বিরুদ্ধে চলো, যদি চলো তোমাকে পাথর মেরে হত্যা করব। তো অনেক মানুষ সত্যকে বোঝে, মানতে পারে না। কেন? কারণ সত্য তার কাছে এসেছে হয়তো তার চোখে যারা ছোট তাদের থেকে। রাসূল যখন দাওয়াত দিতেন নেতাদেরকে, তারা বলতো দেখো তুমি নবী মানলাম, কিন্তু আমরা তো দেখি তোমার অনুসরণ করে শুধু সমাজের যুবকরা, যারা গভীরে গিয়ে চিন্তা ফিকির করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে তাদের কথা উল্লেখ করেছেন। তারা জবাব দিত, ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। আমরা দেখতে পাচ্ছি তোমার অনুসরণ শুধু করে আমাদের মধ্যে যারা ছোট, যারা নিচু, তারা যাদের রায়, যাদের বিচার বিবেচনা, বুদ্ধি, ভাষা গভীরে গিয়ে ভাবতে পারে না, শুধু তারা। যদি হকি হতো, আবু জাহাল কেন তোমার অনুসরণ করলো না? ফেরাউন কেন তোমার অনুসারী হলো না? নমরুদ কেন তোমার দলে ভিড়ল না? তার মানে তুমি হক না। তো এটাকে আরো যদি সহজে বলে অহংকার। তো হক গ্রহণের পথে বাধা কি? অহংকার। ইবলিসকে আল্লাহ বলেছিলেন, ইবলিস আদমকে সিজদা কর। ইবলিস বলে আল্লাহ সব তো করছি, এটা পারবো না। কেন পারবি না? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইলা আগুন দিয়া, ইবলিস রে এই আদমকে বানালা মাটি দিয়া। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে। মাটি নত হতে পারে আগুনের সামনে, আগুন কোন দুঃখে নত হবে মাটির সামনে? তো অনেকের ইগোতে আঘাত লাগে, কি রে আমরা এতকাল ধরে এগুলো করে আসলাম, আমাদের নেতৃত্বের সময়কাল এতকাল দীর্ঘ, আর তুমি এসে এখন কোরআনের নতুন নতুন সবক শোনাও কেন? আমরা কি কোরআন কম বুঝি? আমরাও কোরআন তেলাওয়াত করি, আমাদের পকেটেও 2-4টা মোল্লা আছে। সুতরাং এই সব ইসলাম চলবে না, বলে না আজকাল ইসলাম চলবে না, ইসলামের এই কথাগুলো বলা যাবে না। কেন? আমরা কি কম বুঝি? আমাদের দলে অমুক আছে, তমুক আছে, আমাদের সঙ্গেও আলেম আছে।